আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের ইউরো ট্রিপের শেষ দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি আর তারপরেই বেরোনো। গুড মর্নিং সকলকে। আজকের দিনটা শুরু করছি প্যারিস থেকেই। আর আমরা আজকে প্যারিস থেকে ছেড়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এই নভোটেল, প্যারিস, ইউরোপ সব ছেড়ে আজকে আবার ইউকে যাব। খুব টায়ার্ডও লাগছে। এই 7 দিন ধরে এত টানা হেক্টিক শিডিউল ছিল, তার জন্য একটু টায়ার্ড তো লাগছে, একটু না অনেকটাই লাগছে আমার। আর বিশেষ করে ঘুমটা কম হচ্ছে, তো তার জন্য আরোই বেশি। আর আমার একটু ঘুম কম হলে তো হয়ে গেল। যাই হোক, তো এখন আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে ওঠার পালাম। আর আজকে টানা অনেক ঘন্টার জার্নি আছে। প্রথম আমরা একবার আইফেল টাওয়ারের ওখানে যাব, আর ওখানে রিভার ক্রুজে করে কিছু ব্যাপার ট্যাপার আছে। তো তারপরে আমরা টানা বর্ডার ক্রস করব। অনেকক্ষণের জার্নি আছে। তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করলাম, আবার দেখা হচ্ছে পরে। আমাদের এবারের ইউরোপ ট্রিপের শেষ অ্যাট্রাকশন এই রিভার সেনের ওপর দিয়ে আমরা ক্রুজে করে যাচ্ছি এখন। এই অভিজ্ঞতাটা না সত্যি অসাধারণ। এই বোটে করে বা ক্রুজে করে যাই বলি না কেন, যেতে যেতে চারিপাশের ফ্রেঞ্চ আর্কিটেকচারগুলো দেখে যেন চোখ সার্থক হয়ে যাচ্ছিল। এসব আর্কিটেকচারগুলো কত কত দিনের পুরনো না, আর মানুষ কত গুণী হয়, কত সুন্দর করে বানিয়েছে। এখন আমরা আছি প্যারিসের সিন রিভারের একদম উপরে। বোটে আমরা আছি, বোটে 1 ঘন্টার রাইডে চেপেছি। আর প্রায় 8 ঘন্টা মতো হয়ে গেছে, আর 8 ঘন্টা বাকি। মানে একবার যাওয়া একবার আসা, যেখান থেকে ওঠায় সেখানে গিয়ে আবার নামায়, একবার এদিকে গিয়ে আবার ওখানে গিয়ে নামায়। খুব ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছে, মানে খুবই ঠান্ডা লাগছে। আর ব্যাপারটা হচ্ছে কি, আমরা লন্ডনে থাকতে যেদিনকে ফার্স্ট এরকম আগের বছর আসার পরে এরকম বোট রাইড করেছিলাম, সেদিনকেও ঠিক ওয়েদারটা এরকম ছিল। আজকে 1 বছর পরও দেখছি এখানে এসে বোটে চাপলাম, এখানেও একই রকম ওয়েদার। তবে হ্যাঁ, বৃষ্টি পড়ছে না, এটা খুব ভালো। আর আর কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর দুরকম, মানে ওখানেও লন্ডনেও চেপেছি, এখানেও চেপে নিলাম, খুব ভালো লাগলো। দুটো এক্সপিরিয়েন্স, তবে মোটামুটি একই। ক্রুজটা একটু আলাদা। আর তার থেকেও বড় কথা, এই নদীর ওপরে আমি কী করে যাচ্ছি, এটাই আমার কাছে মনে হয়। আর এই যে, আর এখন আমরা আছি ঠিক আইফেল টাওয়ারের সামনে। সত্যি বলতে এই বোট রাইডটার মেন আকর্ষণ হচ্ছে আইফেল টাওয়ারের সামনে দিয়ে ঘোরানোটা। এটার জন্য সকলে ওয়েট করে বসেছিল, কখন এই আয়রন লেডিকে সকলে দেখতে পাবে। আর এখন সেই সময়, সকলে আমরা একই দিকে তাকিয়ে আছি, একই দিকে ছবি তুলছি। এটাই আমাদের আজকের মতো আইফেল টাওয়ার দেখা, মানে এবারের মতো আইফেল টাওয়ারকে শেষবারের মতো দেখা। কেমন লাগলো তোমার? হ্যাঁ, পুরো দেখা গেল, খুব সুন্দর দেখালো, ভীষণ সুন্দর। আর আইফেল টাওয়ারটা বারবার এখান দিয়ে ঘোরাচ্ছে, খুব ভালো লাগছে। আইফেল টাওয়ারকে বাই বাই জানিয়ে আমরা সকলেই বাসে উঠে পড়লাম। আবার কবে তোমার সাথে দেখা হবে জানি না, আদেও হবে কিনা তাও জানি না। সত্যি বলতে এই স্মৃতিগুলো না মনের মণিকোঠায় সারা জীবনের জন্য থেকে যাবে। তারপরই বাসে যেতে যেতে এই গেটটা চোখে পড়ল। দেখুন কি অসাধারণ কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এই গেটের ভেতরে করা। এই গেটটারও নাকি একটা বিশেষত্ব আছে, সব রাস্তা এই গেটের সামনে দিয়ে সংযোগ হয়। আমাদের ঘোরার আজকে লাস্ট দিন, আর লাস্ট রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকছি, দাওয়াত ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেয়েছি, আর দেখছি কি খাওয়া যায়, দেখা যাক। এটাই হচ্ছে আমাদের এবারের ট্যুরের শেষ মিল। সত্যি বলতে আমার না মনটা একটু খারাপ হচ্ছিল, এটা ভেবে যে কদিন তো বেশ পাত পেরে বসে খেলাম,
আবার তো নিজের বাড়িতে গিয়ে নিজেকেই রান্না করে বেড়ে খেতে হবে, এটা ভেবে একটু একটু দুঃখ হচ্ছিল। যাই হোক, আর কি করা যাবে। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বহুক্ষণ বাস জার্নি করে চলে এসেছি ডোভার পোর্টে। আমরা এখন এই জাহাজের মাধ্যমে ইংলিশ চ্যানেল পার করব। ঠিক আছে, 3 হচ্ছে কার্ডটেক, 5 হচ্ছে কার্ডটেক আর 7 হচ্ছে তোমার কার্ডটেক। ঠিক আছে, যেখানে আমরা বাস থেকে নেমে দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে কার্ডটেক। আর এখন আমরা চলে এসেছি ফ্লোর 8-এ। আর এটা হচ্ছে একটা লঞ্চ। এগুলোকে বড় ফেরি বা ছোট জাহাজও বলা চলে। এর মধ্যে নানান রকম অ্যাট্রাকশন আছে, যেমন ধরুন বার, রেস্টুরেন্ট, গেমিং জোন আছে, পশুদের জন্য বিশেষ সুবিধার লঞ্চ মানে পেট লঞ্চ। তারপরে আছে কিছু দোকান, যেমন ধরুন নামি দামি কসমেটিক্সের দোকান, লিকারের দোকান। তারপরে আছে ক্যাফেট এরিয়া, অ্যাক্সেসেবল টয়লেট। বলতে পারেন এই জাহাজে ওঠা মানে সব কিছুই হাতের সামনে পেয়ে যাওয়া। আমরা এখন আছি ফেরিতে, আর বিশাল সমুদ্রের সুন্দর দৃশ্য দেখছি। বসে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা, কিন্তু বেশ ভালো লাগছে। এটা মোট 9 তলা এই জাহাজটা, আর 9 তলার একদম 8 তলায় প্রায় বসে আছি। একদম উপরের দিকে যেতে দিচ্ছে না, ওটা ক্রুজ আছে। আর 8 তলায় বসে আছি, আর এই ভীষণ সুন্দর সমুদ্রে বসে বসে সঙ্গে ঠান্ডা হাওয়া খাচ্ছি। এই একটু কফি টফি খেয়ে, এখন চিপস ছিল, চিপস খেয়ে এখন বসে আছি। মোট 1.5 ঘন্টা টাইম লাগবে, আর 1.5 ঘন্টা টাইম এখানে থাকবো না, নিচে বন্ধ জায়গায় যেতে হবে, কারণ এখানে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওখানে হিটার টিটার চলছে, ওখানে একটু পরে যাব। ভাবলাম একটু বসে নিই, এখানটা একটুখানি উপভোগ করে নিই, তারপরে যাবো। চারিদিকটা ধুধু ফাঁকা, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু জল আর জল। সত্যি যারা জাহাজে চাকরি করে তাদের সারাটা দিন এরকম জলই দেখতে হয়, ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলা অবধি। আমরা ডোভার পোর্ট থেকে নেমে এখন আবারও বাসে উঠে যাচ্ছি। আর এখন আমরা দুজনেই বড় ক্লান্ত, তাই জন্য ও তো ঘুমিয়েই পড়েছে, আর আমার না এখন আর ঘুম আসছে না। মনে হচ্ছে কখন বাড়িটা পৌঁছাবো। পোর্ট থেকে নামা মানেই আমরা ইউকের মাটিতে পা দিয়ে দিলাম। সত্যি সকালেও আমরা ইউরোপের মাটিতে পা দিয়েছিলাম, আর এখন আমরা ইউকেতে চলে এসেছি। সন্ধে এখন 7:30 মতো বাজে, আর দিন দেখছি অনেকটাই বেড়ে গেছে। সূর্য ডুববে ডুববে করছে। বাড়ি পৌঁছাতে আমাদের ওই 12টা 12:30 তো হবেই। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের এই পুরো ইউরোপ ট্রিপের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।